এই পর্যন্ত 8 জন লোক মারা গেছে। আজকে আমি সকাল থেকে কোথায় গেলাম, কি করলাম সব আপনাদেরকে শেয়ার করব। বাসা থেকে বের হয়ে রওনা দিয়ে দিলাম গন্তব্যের উদ্দেশ্যে। গাড়িতে উঠে শুরু হয়ে গেল আজকের যাত্রা। রাস্তার দুই পাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে। গাড়ি থেকে নেমে চারপাশের পরিবেশ দেখে মুগ্ধ হয়ে গেলাম। এরপর প্রবেশ করলাম ঐতিহাসিক রাজবাড়ির এলাকায়। গাইস, এই ধরনের স্থাপনাগুলো শুধু ইট পাথরের তৈরি নয়, এগুলোর সাথে জড়িয়ে থাকে অসংখ্য ইতিহাস, গল্প আর স্মৃতি। একসময় এই এলাকায় জমিদারদের প্রভাব ও ঐতিহ্যের ছাপ ছিল সর্বত্র। একসময় এই পুরো এলাকা জুড়ে ছিল জমিদারদের রাজত্ব। চারদিকে ছিল তাদের ক্ষমতা, ঐশ্বর্য আর প্রভাবের ছাপ। তবে সময়ের সাথে সাথে সবকিছু হারিয়ে গেছে ইতিহাসের পাতায়। আজও এই পুরনো দেওয়াল, ভাঙা স্থাপনা আর নির্জন পরিবেশ যেন অতীতের অজানা গল্পগুলো নীরবে বলে যায়। স্থানীয়দের মুখে শোনা যায় রাত গভীর হলে নাকি এই এলাকায় অদ্ভুত সব শব্দ শোনা যায়। সত্য মিথ্যা জানি না, তবে এই জায়গাটিতে দাঁড়ালেই এক ধরনের রহস্যময় অনুভূতি কাজ করে। গাইস, দিনের আলোতেও এখানে দাঁড়ালে কেমন যেন অদ্ভুত লাগছে। এমন এক নীরবতা, যেন বহু বছরের পুরনো কোনো রহস্য এখানেই চাপা পড়ে আছে। সত্যি বলতে এখানে দাঁড়িয়ে থাকলে গায়ে কাটা দেওয়ার মতো একটা অনুভূতি হয়। এখানে দাঁড়ালে মনে হয় অতীত এখনো পুরোপুরি হারিয়ে যায়নি। চারপাশ এতই শান্ত যেন সময় নিজেই থেমে গেছে। গাইস, এই সেই জমিদার আমলের আম গাছ। দিনের আলোতে গাছটিকে সাধারণ মনে হলেও সন্ধ্যা নামতেই নেমে আসে এক অদ্ভুত নীরবতা। স্থানীয়দের মতে বহু বছর আগে কিছু অজানা ঘটনার সাক্ষী ছিল এই গাছ। গভীর রাত্রে হঠাৎ হাওয়া না থাকলেও ডালপালা নড়ে, আর শুকনো পাতার মচমচে শব্দ চারদিক থেকে ভেসে আসে। অনেকেই দাবি করেছেন রাতের অন্ধকারে কিছু অদ্ভুত ছায়ামূর্তি ঘোরাফেরা করতে দেখা যায়। সত্য মিথ্যা কেউ জানে না, তবে আজও সূর্য ডুবে যাওয়ার পর একা এই আম গাছের কাছে যেতে সাহস করে না গ্রামের বেশিরভাগ মানুষ। এরপর আমরা পৌঁছে গেলাম মূল রাজবাড়ির সামনে। তবে দুর্ভাগ্যবশত ঈদের পরের সময় হওয়ায় জমিদার বাড়ির মূল গেট বন্ধ ছিল। তবুও বাইরে থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করেছি। সময়ের ছাপ যেন রাজবাড়ির প্রতিটি ইট আর দেওয়ালে লেগে আছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো দেওয়ালের ফাঁক ভেদ করে বিশাল বিশাল গাছ জন্ম নিয়েছে এই জমিদার বাড়িতে। মনে হচ্ছে প্রকৃতি ধীরে ধীরে নিজের করে নিচ্ছে। সামনে গিয়ে দেখি গেটে বিশাল তালা ঝুলছে, তাই ভিতরে আজ আর প্রবেশ করা হলো না। রাজবাড়ির রহস্যময় পরিবেশ ঘুরে দেখার পর চোখে পড়ল কিছু সুন্দর সুন্দর ফুল। একটা লাল, একটা হলুদ, একটা নীল। নাম জানা নেই, বাট অসাধারণ সুন্দর। পর আমরা ঢুকে পড়লাম সেই রহস্যময় জঙ্গলের ভিতরে। দিনের বেলাতেও কেমন যেন জায়গাটা অস্বাভাবিক শান্ত শান্ত লাগতেছিল। এই জঙ্গলকে ঘিরে নানা অদ্ভুত গল্প প্রচলিত আছে, কতটা সত্য আর কতটা কল্পনা তা বলা কঠিন। এই সাদা ফুল আর নীল ফুল খুবই সুন্দর লাগলো, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির এই সৌন্দর্য কিছুক্ষণ উপভোগ করলাম। গ্রামের মানুষের মুখে এই পুকুরের ভয়ঙ্কর একটি গল্প প্রচলিত আছে। অনেকের দাবি এই পুকুরে এখন পর্যন্ত 8 জন মানুষের মৃত্যু হয়েছে। মানে আজ পর্যন্ত এই পর্যন্ত 8 জন লোক মারা গেছে। নিয়ে জায়গা পাতা দেয়। থ্যাংক ইউ সো মাচ। সব রহস্য শুনে শেষবারের মতো পুকুরের ঘাটে একটু সময় কাটালাম। হাত দিয়ে পানিটা ছুঁয়ে দেখলাম পানিটা ছিল একদম স্বচ্ছ আর একদম শান্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আরও এমন ব্লগ পেতে পেজটি ফলো করে রাখুন।